হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে চলে এলাম গতির দ্বিতীয় লেকচারে। তো গত লেকচারে আমরা মোটামুটি থিওরিক্যাল পার্টটা শেষ করে শেষে দুইটা ম্যাথ করছি। তো আজকেও মোটামুটি কয়েকটা ম্যাথ করব। তো আমরা ত্বরণ জানি। ত্বরণ হচ্ছে কি, ধরো এখানে একটা বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করে টি সময় পর এস দূরত্ব এস আর শেষ বেগ ভি প্রাপ্ত হয়। তাহলে এই বস্তুর ক্ষেত্রে কি এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এস ইজ ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তারপর এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু টি। এরপর কি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি আর এস ইজ ইকুয়াল ভিটি। এগুলো হচ্ছে ত্বরণ, সমত্বরণ। তো ত্বরণ আর এটা হচ্ছে সমবেগ। যখন মন্দনে যাবে, মন্দনে গেলে এই সূত্রগুলা কি হয়, নেগেটিভ হয়। যেমন এস ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, আর বি ইজ ইকুয়াল ইউ মাইনাস এ টি। ত্বরণ মূলত কি, যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, ধরা হচ্ছে ত্বরণ যদি এই দিক হয় তাহলে মন্দন বিপরীত দিকে। ত্বরণ যেহেতু এই দিক তাহলে কি সরণও এই দিক, এর যেহেতু এই দিক ইও এই দিক, ভিও এই দিক, তাহলে এটা কি মাইনাস ত্বরণকে কি দ্বারা যোগ প্রকাশ করা যায়। ধরো সাপোজ এইদিকে কি বল পদের বড় এ, তাহলে কি সবগুলো বল এই দিক কাজ করতেছে আর এই ঋণাত্মক ত্বরণ বা মন্দন বিপরীত দিকে কাজ করতেছে। সেই জন্য মূলত হলো ইউ ভি এস সব এইদিকে, আর ত্বরণ হচ্ছে কি, মন্দন হচ্ছে কি বেগ হ্রাস করে। বেগ হ্রাস করে তার মানে গতির বিপরীতে মন্দন, গতির বিপরীতে মন্দন বেগ হ্রাস করে। তাই কি আমরা যদি দেখি এস হচ্ছে ওই দিক, ইও হচ্ছে এই দিক, কিন্তু এ এর দিক হচ্ছে বিপরীতে। তাই আমরা এই এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জায়গায় মাইনাস বসিয়েছি। ঠিকভাবে একইভাবে এইভাবেও কোনো একটা ম্যাথে আসলে প্লাস মাইনাস ধরা বড় ব্যাপার না, দিকটা যাতে ঠিক থাকে ওইভাবেই ম্যাথ করলে ম্যাথ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের আজকের ম্যাথগুলো শুরু করে দেই। তো তারপর তম সেকেন্ডের একটা সূত্র আছে, তম সেকেন্ডের সূত্র। তম সেকেন্ডের সূত্র তম সেকেন্ডে সরণ বা দূরত্ব, সরণ বা দূরত্ব ইকুয়াল এস টিথ ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই সূত্রটা মূলত আমরা এমসিকিউ এ কাজে লাগাবো। সিকিউ আসলে
অন্যভাবে করতে হবে, এটা লিখে নিও। তো শুরু করতেছি আজকের প্রথম ম্যাথ নাম্বার 10। কি বলছে? একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগপ্রাপ্ত হলে মোটরসাইকেলের ত্বরণ নির্ণয় করো। একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগপ্রাপ্ত হলো মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। বেগ প্রাপ্ত হলো মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। তো আমাদের ফিজিক্সের ম্যাথ করার জন্য আসলে দেখতে হবে যে আমার প্রশ্নে কি কি ডেটা দেওয়া আছে। যেগুলো ডেটা দেওয়া আছে ওই অনুযায়ী সূত্র বসাইলে আমাদের প্রায় ম্যাথ হয়ে যায়। তো কোশ্চেনে বলছে একটি মোটরসাইকেল স্থির অবস্থা মানে ইউ ইজ ইকুয়াল 0। স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড মানে টি 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগপ্রাপ্ত হলো, তাহলে এটা হচ্ছে ভি, মোটর সাইকেলের ত্বরণ। তো কিলোমিটার/আওয়ারকে আমরা কিভাবে সেকেন্ডে নেব? তাহলে ভি ইজ ইকুয়াল 72 কিলোমিটার, আর এখানে কি আওয়ার মানে নিচে। তাহলে আমরা জানি 72 ইন্টু 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান জানি আমরা 60 মিনিট, এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কত হয়? 3600। তাহলে এই শূন্য কাটা 36 দুগুণ 72, তাহলে হচ্ছে 20 মিটার/সেকেন্ড ইনভার্স 1। এটা শর্টকাট আছে একটা, এমসিকিউতে লাগাইতে পারো যে 3.6 ভিজিবল 3 কিলোমিটার/আওয়ার থাকলে 3.6 দিয়ে ভাগ দিলে যা আসে ওইটাই, তাহলে 20 মিটার/সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা ত্বরণ সমান জানি এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু স্থির তাহলে ইউ ইজ ইকুয়াল 0। তাহলে ভি আমাদের দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড মাইনাস আদিবেগ 0, 10 টাইম টি ইজ ইকুয়াল 10 সেকেন্ড, তাহলে কি 10, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরের ম্যাথ আশা করি বুঝিস। ম্যাথ নাম্বার 4 কি দেওয়া আছে? গাড়িটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে সময় এস হচ্ছে বেগ
মিটার পার সেকেন্ড ইনভার্স 1, সময় t সেকেন্ডে। 0, 0, 5, 10, 10, 20, 15, 30, 30, তারপর 20, 30, 25, 20, 25, 20, 30, 10, 35, 0। তাহলে কি বলছে, গাড়িটি 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা একটু আগে n-তম সেকেন্ডের যে দূরত্ব বের করা ওইটার সূত্র জানি। n-তম সেকেন্ডের দূরত্ব s u প্লাস হাফ a 2t মাইনাস 1। তো 6ষ্ঠ সেকেন্ডের দূরত্ব বলতে কি বোঝায় জানো? গাড়িটা আসলে 6 নাম্বার সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এইটা মানে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডের মধ্যবর্তী দূরত্ব যেটা, ওটাই হচ্ছে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো আমরা যদি এই শর্টকাট সূত্র দিয়ে মূলত এমসিকিউ এ আসলে করব, রিটেনে আসলে না করাই ভালো। তো আমাদের ত্বরণ বের করতে হবে। এখানে বেগ হচ্ছে সময় দেওয়া আছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, গাড়িটি প্রথম 15 সেকেন্ডে সুষম ত্বরণে চলছে, তারপরে 15 থেকে 20 সেকেন্ড সমবেগে চলছে, বেগের কোনো পরিবর্তন হয় নাই। দেখো তুমি 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণের বেগ কিন্তু বাড়ছে। বেগ বাড়লে কি, তাহলে তার ত্বরণ আছে। আর 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এর বেগ কোনো পরিবর্তন হয় নাই, তাই এখানে কোনো ত্বরণ নাই, মানে সমবেগে গেছে। তারপর 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত এর বেগ কিন্তু ক্রমান্বয়ে কমছে, তাই এখানে কি মন্দন। এগুলা ম্যাথ দেখে বুঝতে হবে। তো আমাদের বের করতে হবে 6ষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 6ষ্ঠ সেকেন্ডে মানে পঞ্চম, 6ষ্ঠ সেকেন্ডের দূরত্ব বলতে বোঝায় তোমার 5ম সেকেন্ডের দূরত্ব থেকে 5ম সেকেন্ডের পর থেকে 5ম সেকেন্ড এবং 6ষ্ঠ সেকেন্ডের মধ্যবর্তী 1 সেকেন্ডে গাড়িটি আসলে কত দূরত্ব, কত মিটার দূরত্ব বা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো আমরা প্রথমে শর্টকাট ওয়েটা করি, তারপরে রিটেন প্রসেসে করব। তো n-তম সেকেন্ডে, তাহলে 6ষ্ঠ সেকেন্ডের দূরত্ব s6 ইকুয়াল কি, আদিবেগ আমার দেওয়া আছে কি, আদিবেগ প্রথমে 0 সেকেন্ডে 0 সময়ে 0 দূরত্ব, তাহলে u ইকুয়াল 0 প্লাস হাফ a। আমরা তো তো দেওয়া নাই, তাহলে এ কিভাবে বের করব, আমাদের ডেটা দেওয়া আছে, তাহলে এটা বের করি। দেওয়া আছে কি 0 থেকে 10 সেকেন্ড নিলাম, তাহলে এ ইকুয়াল আমরা জানি v মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কি করা যায়,
ভি এর মান কত, শেষ বেগ ধরলাম 10, আদি বেগ 0 এবং সরি শেষ বেগ না 20, সে 20, তারপরে সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ত্বরণ ম্যাথ থেকে বের করলাম। তাহলে এস ইকুয়াল ইউ প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 2 ইন্টু টাইম ইজ ইকুয়াল টি ইজ ইকুয়াল 6 সেকেন্ড। 2 ইন্টু 6 মাইনাস 1। তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করতে পারি কত হয়। 6 সেকেন্ডে এই 2 আর এই 2 কাটা, 6 2 কোনো 12, 12 থেকে 1 বিয়োগ গেলে 11 মিটার। তাহলে গাড়িটি 6 নাম্বার সেকেন্ডে 11 মিটার দূরত্ব অতিক্রম করে। এইটা তো গেল এমসিকিউ প্রসেস। তাহলে আমরা রিটেন প্রসেসে কিভাবে বের করব। রিটেন প্রসেসে বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তারপরে পঞ্চম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করে তার মধ্যে ষষ্ঠ সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ডের দূরত্ব বিয়োগ করলে যেই দূরত্ব পাওয়া যাবে ওইটাই হচ্ছে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা কি করব, যখন বলবে এনতম বা এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের প্রসেস হবে n-1তম সেকেন্ডে গাড়িটি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তারপর nতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এগুলো বের করে nতম সেকেন্ড থেকে যদি আমরা n-1তম সেকেন্ডের দূরত্ব বিয়োগ দেই তাহলে আমরা nতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব পাবো। তাহলে আশা করি তুলে নিছো। আমাদের এখন রিটেন প্রসেস। ষষ্ঠ সেকেন্ডে আমরা তো এখানে আগের ম্যাথে ত্বরণটা বেরই করে ফেলেছি। তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখানে দেখো গাড়িটি প্রথম 15 সেকেন্ড ত্বরণে চলছে, তারপরে 20 থেকে 25 সেকেন্ড মানে এই মধ্যবর্তী 5 সেকেন্ড বেগের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে সমবেগ 30 থেকে 35 সেকেন্ড। 25 থেকে 35 মানে এই 10 সেকেন্ড কি সুষম মন্দনে কমছে বেগ। তাই আমাদের যেহেতু 6তম সেকেন্ডে বের করতে হবে, তাই আমাদের প্রথমে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব is 6 সেকেন্ড ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ যেহেতু 0 ইন্টু টি হচ্ছে 6 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 6 স্কোয়ার। তাহলে এটা 0 প্লাস হাফ হাফ কাটা 6 6 36। তাহলে এস 6 সেকেন্ডে হচ্ছে 36 মিটার। তো এখন আমরা পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে পঞ্চম সেকেন্ডে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, পঞ্চম না সরি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস 5 সেকেন্ড। 5 সেকেন্ডে তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ এর মান 0, টি এর মান 5 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে 2 2 কাটা 0 0 কাটা, তাহলে 25 মিটার। তাহলে আমরা 5 সেকেন্ডেরও অতিক্রান্ত দূরত্ব বের করলাম, 6 সেকেন্ডেরও অতিক্রান্ত দূরত্ব বের করলাম। তাহলে আমাদের
ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল কত, পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 36 মাইনাস 25 ইজ ইকুয়াল 11 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের প্রসেস কি, যে এই তম সেকেন্ড আর মানে এন সেকেন্ডের মধ্যে দূরত্ব আছে। এখানে বলছে কি স্পেসিফিকভাবে ষষ্ঠ সেকেন্ড, আর এখানে আমি বলছি কি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় 0 থেকে ষষ্ঠ মানে 6 নম্বর সেকেন্ড। এই 0 থেকে 6 সেকেন্ডে গাড়িটি আসলে কত দূরত্ব যায়, আর ষষ্ঠ সেকেন্ড এন সেকেন্ড মানে ওই সেকেন্ডে পঞ্চম থেকে ষষ্ঠ সেকেন্ডের মধ্যবর্তী সময়ে গাড়িটি আসলে কত মিটার যায় ওইটা বোঝায়। তো এখানে যদি আমরা আরও একটু করি, হচ্ছে মডিফাই করি, এখন একটু এই ম্যাথটা তুলো। যদি আমরা এখানে আচ্ছা সমবেগেরটাই যদি একটু বের করি 15 থেকে 20 সেকেন্ড, তাহলে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে 17 সেকেন্ডে যদি আমরা এখানে বের করি 17 সেকেন্ডে গাড়িটি আসলে কত দূরত্ব, ষষ্ঠ 17তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের প্রসেস কি হবে, যেহেতু গাড়িটি প্রথম 15 সেকেন্ড সমত্বরণে চলছে, তারপরে কিন্তু এর বেগ কনস্ট্যান্টই যাচ্ছে, তাহলে না এটা সহজ হয়ে যাচ্ছে। 17তম সেকেন্ডে বের করতে হলে আমাদের 16 সেকেন্ডের দূরত্ব 17 সেকেন্ডের দূরত্ব বের করে বিয়োগ করতে হবে 17 থেকে 16 সেকেন্ডে। তাহলে আমরা ওই সেকেন্ডে আসলে কত দূর যায় তা বের করতে পারবো। সমবেগের ক্ষেত্রে আসলে লাগে না, কারণ সমবেগে তো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা 17 থেকে 16, তাহলে 1 সেকেন্ড মানে 16 1 সেকেন্ডের মধ্যবর্তী, তাহলে এখানে 30, তাহলে ওইটা গুণ করে দিলেই তো হচ্ছে 1 সেকেন্ডে 30 মিটার যায়। আসলে সমবেগের ক্ষেত্রে লাগে না। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, হয়তো একটু কমপ্লেক্স হয়ে গেছে বোঝানো, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ভাই। তো আমরা এখন পরের ম্যাথে প্রবেশ করব। তাহলে ম্যাথ নাম্বার 5, ম্যাথ নাম্বার 5 নাম্বার ম্যাথে কি বলছে, একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলছে। তাহলে একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে নব্বই মিটার দূরত্ব অতিক্রম করার পর 90 মিটার
দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার/আওয়ার। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার/আওয়ার। গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে? গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে? তো ইমাজিন করো যে এখানে একটা ফুটবল, তো কি প্রশ্নে কি বলছে, একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে, তাহলে কি ত্বরণটা এখানে নেগেটিভ, মানে ঘর্ষণ বলের, মাঠে তো একটা ঘর্ষণ থাকে, এটা তোমার বল অধ্যায়ে পড়বা। তো গড়িয়ে পড়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় এখানে 90 মিটার, এটা হচ্ছে এস, আর বেগ ছিল 108 কিলোমিটার/আওয়ার। গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে? তাহলে এটা তো সহজ কোশ্চেন ভাই। তাহলে আমরা ভি এখান থেকে ভি দেওয়া আছে, ধরো মানে একদিক আঘাতের সময়, এটা ভিটা যদি আমরা মিটার/সেকেন্ড নেই, দেওয়া আছে ভি ইকুয়াল 108 কিলোমিটার/আওয়ার। তো যদি সাধারণভাবে নেই 108 গুণন 1000/3600, তাহলে হবে কত? 30 মিটার/সেকেন্ড। এটা তোমরা সাধারণত এমসিকিউর জন্য কি 108 × 3.6 দিয়ে ভাগ করবা, তাহলে এসে যাবে। তো তারপর কি বলছে? সুষম মন্দনে। মন্দন মানে কি? মন্দন ত্বরণ মূলত যেদিকে বল প্রয়োগ করে ওই দিক ক্রিয়া করে, এদিক হচ্ছে ত্বরণ। মন্দন মানে কি? তো মন্দন হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে। বল হচ্ছে বলের আদিবেগ ইউ এই দিক, বলের সরণ ও এই দিক, কিন্তু ত্বরণ হচ্ছে বিপরীত দিকে। সেই জন্য ওই সূত্রগুলোতে মূলত মাইনাস আসে। তারপর গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবেন? যেহেতু মন্দনে গেছে, তো আমরা জানি S ইকুয়াল U প্লাস V/2 × T। তো আমাদের এখানে T বের করতে হবে। দেওয়া আছে S ইকুয়াল কি 90 মিটার। তাহলে আমরা এখানে লিখি S ইকুয়াল 90 মিটার। এটা হচ্ছে কি গিভেন। তাহলে এইখানে যদি বসাই S হচ্ছে 90, দাঁড়াও, আচ্ছা বসাই দেই 90, U প্লাস V হচ্ছে, T হচ্ছে 30, V যেহেতু কি গোলরক্ষক বলটা ধরেছে, এখানে কি গোলরক্ষক বলটি ধরে ফেলে, যেহেতু গোলরক্ষক বলটি ধরছে, মানে বলটি ধরছে, তাহলে তার শেষ বেগ কি 0। তাহলে কি এই অবস্থান থেকে যখন এই অবস্থানে
আসে, এটা হচ্ছে 90 মিটার, এটা হচ্ছে গোলরক্ষক আটকিয়েছে, তাহলে এখানে কি ভি শেষ বেগ ইজ ইকুয়াল 0, এখানে ইউ ইজ ইকুয়াল কত, ইউ ইজ ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এখানে ভি ইজ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, তাহলে কি শেষ বেগ 0, তাহলে 30 প্লাস 0/2 ইন্টু টি, তাহলে এখানে যদি আমরা 30 কি 15টাকে যদি আমরা এদিক নিয়ে যাই, উপরে 15 দিয়ে যদি কাটি, তাহলে টি ইজ ইকুয়াল 90/50, তাহলে টি ইজ ইকুয়াল 6 সেকেন্ড। এই ম্যাথটা আমরা অন্য আরেকটা প্রসেসেও বের করতে পারি। প্রসেসটা কি, তাহলে আমরা এখান থেকে মন্দনটা আসলে ত্বরণ বা মন্দন যেটা বলতেছি ওইটা বের করব, দেন ওইখান থেকে আমরা এটা বের করব। চলো তাহলে আমরা সেকেন্ড ওয়েটা শুরু করি। তাহলে আমরা সেকেন্ড প্রসেসে করব। ফিজিক্সে কিন্তু একটা ম্যাথ তুমি বিভিন্ন ওয়েতে করতে পারো, এই ম্যাথটা এই ওয়েতে করলে সহজ হয়, যদি ওই ওয়েতে করি তাহলে চলো। তো আমাদের প্রসেস কি, তাহলে আমরা প্রথমে ত্বরণ বের করব। ত্বরণ, আশা করি এটা তুলছো। তাহলে ত্বরণ সমান আমরা জানি A is equal V minus U by T, তাহলে দেওয়া আছে আমাদের V is equal, V হচ্ছে তোমার কি 0 মাইনাস ইউ হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে বের করা লাগবে। তাহলে আমরা যদি মূল সূত্রে এটা বসাই, যে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ কিন্তু নেগেটিভ, তাহলে আমরা ইউ হচ্ছে তোমার কত 30 ইন্টু টি প্লাস হাফ, এর মান যদি আমরা এখানে বসাই -30t ইন্টু এদিক টি স্কোয়ার, তাহলে এখানে টি স্কোয়ার, দুইটা টি থেকে একটা টি কাটা যায়, তাহলে 30t প্লাস 15 একটা টি কাটা, তাহলে থাকে একটা টি। তাহলে আমরা এস সমান সমান জানি, দেওয়া আছে 90 মিটার। তাহলে এইখান থেকে আমরা যদি কি করি 90 ইজ ইকুয়াল 15t, তাহলে এখান থেকে আমরা টি পেয়ে যাচ্ছি 6 সেকেন্ড। ফিজিক্সে তুমি চাইলে একটা ম্যাথ অনেকভাবে করতে পারো, কিন্তু তোমাকে দেখতে হবে প্রশ্ন তোমার কি কি ডেটা দেওয়া আছে, তোমাকে এখানে এটা কি বুঝতে হবে। এখানে কিন্তু টি, এই ম্যাথে দেখো তোমাকে প্রথমে টি এইখানে ত্বরণের মানে বসাইতে হচ্ছে, এইখান থেকে আবার এইখানে করা লাগতেছে। তার বদল যদি আমরা প্রথম ওইটাতেই করি তাহলে এটাই ভালো হয়। তো আমরা তার পরের ম্যাথটা যদি দেখি, পরের ম্যাথ নাম্বার 6।
ম্যাথ নাম্বার 6 কি দেওয়া, ক বস্তু স্থির অবস্থা থেকে ক বস্তুটি স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। তাহলে ক একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি খ বস্তুটি 30 মিটার পিছন হতে 30 মিটার পিছন হতে 108 কিলোমিটার পার আওয়ার বেগে 108 কিলোমিটার পার আওয়ার বেগে সুষম বেগে চলছে। যাত্রা শুরুর কত সময় পর বস্তু দুটির বেগ সমান হবে তা নির্ণয় করো। যাত্রা শুরুর কত সময় পর বস্তু দুটির বেগ সমান হবে। বস্তু দুটির বেগ সমান হবে নির্ণয় করো। তো তুমি ম্যাথটা ভিজুয়ালাইজ করো যে এখানে একটা ক নামক বস্তু আছে। ক বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, এখানে কি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ না বস্তুটি 30 মিটার পিছন হতে, খ বস্তুটি 30 মিটার পিছন হতে 108 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নেই তাহলে v ইকুয়াল 108 কিলোমিটার পার আওয়ার, এটা ডাইরেক্ট 3.6 দিয়ে ভাগ দিয়ে দেই। 108/3.6 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে খ চলছে 30 মিটার। তাহলে আরেকটা বস্তু এইখানে হচ্ছে খ নামক বস্তুটি বসে আছে, আর এইখান থেকে এইখানকার দূরত্ব হচ্ছে 30 মিটার, আর এর বেগ হচ্ছে কি 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। যাত্রা শুরুর কত সময় পর দুটি বস্তুর বেগ সমান হবে। এখন এই বস্তুটা তো 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে যাচ্ছে, এইটা 5 মিটার পার সেকেন্ড বেগে ত্বরণে যাচ্ছে এইদিকে। তো একটা সময় পরে এখন কি হবে, এই বস্তুটাও কিছু দূর আগাবে, এইটাও কিছু দূর আগাবে, আগে এই পয়েন্টে ক এবং খ এর বেগ সমান হবে, ভি সেম হবে। তাহলে কত সময় পর আমাদের কি টিটা বের করতে হবে, কত সময় পর বস্তু দুটির বেগ সমান হবে। তাহলে যেহেতু আমরা পাইছি যে খ এর বেগ হচ্ছে তোমার কি 30 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা সমবেগে চলছে তাই এর বেগ সবসময় 30 মিটার পার সেকেন্ড বেগেই যাবে, এর বেগের কোনো পরিবর্তন হবে না। যেহেতু ক নামক বস্তুটি ত্বরণে চলতেছে তাই এর বেগ পরিবর্তন হবে। ধরো প্রথম সেকেন্ডে 5 মিটার, পরের সেকেন্ডে 10, তারপর 15, 20, 25, 30, এইভাবেই তো ম্যাথ করতে পারতেছি। 6 সেকেন্ডে ম্যাথ হয়ে যায়। তাহলে প্রথমে 5, দ্বিতীয় সেকেন্ডে 10,
তারপরে সেকেন্ডে 15, তারপরে হচ্ছে 20, তারপরে 25, তারপরে 30। তার মানে 6 সেকেন্ডে কি মিলিত হচ্ছে। তাহলে শর্ত অনুযায়ী আমরা জানি কি দ্বিতীয় বস্তু ক বস্তুর ক্ষেত্রে লিখতে পারি, ক বস্তুর ক্ষেত্রে ক বস্তুটাই যেহেতু ত্বরণে চলছে, তাহলে আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। এইটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি দেওয়া আছে, ক নামক বস্তুটি স্থির অবস্থান থেকে, স্থির অবস্থা মানে কি, ইউ ইজ ইকুয়াল কি 0, তাহলে কি হবে, ভি ইজ ইকুয়াল 5 ইন্টু টি। তারপর খ বস্তুর ক্ষেত্রে কি ভি দেওয়াই আছে, খ বস্তুর ক্ষেত্রে কি ভি ইজ ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। তাহলে কি শর্তা অনুযায়ী এটা ধরো V1 V2, এটা V1 এটা V2। প্রশ্ন যে শর্ত দিছে বেগ সমান হবে, শর্তানুযায়ী লিখতে পারি কি, শর্তানুযায়ী V1 ইজ ইকুয়াল V2। তাহলে আমরা V1 সমান কি জানি, 5 ইন্টু টি, আর V2 হচ্ছে 30। তাহলে এইখান থেকে টি সমান 30/5, অতএব টি ইজ ইকুয়াল 6 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের 6 নম্বর ম্যাথও শেষ। এরপরে দেখি 7 নম্বর ম্যাথ। 7 নম্বর ম্যাথ আশা করি তুলে নিছো। সাত নম্বর ম্যাথ, সাত নম্বর ম্যাথটা কি, একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। হঠাৎ একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল। এবং সাথে সাথে কি ব্রেক চাপলো শিশুটি, এবং সাথে সাথে ব্রেক চাপলো, সাথে ব্রেক চাপলো এবং শিশুটি থেকে 1 মিটার দূরে গাড়িটিকে থামালো। শিশুটি থেকে 1 মিটার দূরে গাড়িটি থামালো। ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো আমাদের কি বলছে, ম্যাথটা যদি একটু পড়ি। একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এখানে একটা ভি দেওয়া আছে। ডেটাগুলো তোমরা প্রথমে
কোন ম্যাথে কি দেওয়া আছে ডেটাগুলো প্রথমে করে নিবা, আইডেন্টিফাই। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল, সাথে সাথে ব্রেক চাপলো, মানে মন্দন। ব্রেক চাপলো মানে কি? মন্দন, বেগ কমে। এবং শিশুটি থেকে 1 কিলোমিটার দূরে, 1 মিটার দূরে মানে 1 মিটার শিশুটির নাই যেতে, শিশুটি থেকে 1 মিটার দূরে না, এটা সামনে হয়তো গাড়িটি থামালো মানে কি? ভি শেষ বেগ ইজ ইকুয়াল 0। ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে ব্রেক চাপার পর আমাদের ত্বরণ বলতে এটা নেগেটিভ আসবে, এটা হচ্ছে মন্দন। তাহলে আমাদের দেওয়া আছে কি? ভি দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, জানি এটা 20 মিটার পার সেকেন্ড হবে। 72 কিলোমিটার পার আওয়ার, এটা যদি 72 ইন্টু 3.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ইজ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ইউ ভি ইজ ইকুয়াল 0। আর যেহেতু কি বলছে 1 মিটার আগে, মানে কি? হঠাৎ 11 মিটার মানে এইখানে ধরো গাড়ি থেকে কি 72 মানে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে ইউ। তারপর এইখানে ধরো একটা বালক আছে, আর এইখান থেকে গাড়ি থেকে বালকের দূরত্ব হচ্ছে 11 মিটার। তো গাড়িটা এক সময় কি এইখান থেকে এইখানে 1 মিটার, এই যে 1 মিটার, দাঁড়াও, 1 মিটার মানে কি? এই 1 মিটার আগে গিয়ে থামছে। তাহলে এইখান থেকে এইখানের দূরত্ব হচ্ছে কি? 10 মিটার। তাহলে আমাদের মূলত এস হচ্ছে 11 মাইনাস 1 ইজ ইকুয়াল 10 মিটার। তো এখন আমাদের এখানে কি সূত্র অ্যাপ্লাই করা যায় বলো তো? আমাদের এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি আমরা জানি 0। তাহলে কি টি সম্পর্কে কোনো কিছু দেওয়া নাই? যেহেতু টি সম্পর্কে কিছু দেওয়া নাই, আমরা জানি যে টি না থাকলে সাধারণত আমরা একটা সূত্র ব্যবহার করি, এটা হচ্ছে সরকারি সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে কিন্তু এর মান নেগেটিভ আসবে, কারণ এটা হচ্ছে মন্দন, আমরা জানি। তাহলে ভি হচ্ছে ভি স্কোয়ার, ভি সমান 0 স্কোয়ার, ইউ স্কোয়ারের মান আমরা জানি। দাঁড়াও, আমরা যদি প্রথমে এটা করে ফেলি, তাহলে আমাদের এ বের করতে হবে। তাহলে 2as ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটা এদিক নেই, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল কি? 2 ইন্টু এস। তো এখন যদি আমরা মানটা বসাই, এ ইজ ইকুয়াল ইউ স্কোয়ারের মান আমরা ইউ ইজ ইকুয়াল জানি 20। তাহলে 20 স্কোয়ার মাইনাস ভি হচ্ছে 0 স্কোয়ার 2 ইন্টু 10। তাহলে এখান থেকে আমরা এর মান বের করতে পারি। তাহলে কত? এখানে হচ্ছে 2 দুগুণ 4, 0 0, এখানে হচ্ছে 20। তাহলে এখানে কাটা, সরি, এখানে তো মাইনাস হবে। আমি কি এই মাইনাসটা আমরা যদি এই দিক নিয়ে যাই, তাহলে এ ইজ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, নেগেটিভ, কারণ এটা কি? নেগেটিভ সাইন ইন্ডিকেট করে মন্দন। তোমরা বলবা না সাইন দিইনি? তাহলে 7 নম্বর ম্যাথ শেষ। এখন আমরা 8 নম্বর ম্যাথের ভিতরে প্রবেশ করতে পারি।
হচ্ছে 8 নম্বর ম্যাথ। আমাদের 8 নম্বর ম্যাথটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো একটি স্টেশন অতিক্রম করার সময় 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? ট্রেনটির বেগ কত ছিল? তো আমাদের কি এখানে দিছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? তাহলে কি ট্রেনটির বেগ নাকি আমাদের আদি বেগটা বের করতে হবে। ইউ জানা দরকার। এখানে কি দেওয়া আছে? এ দেওয়া আছে, টি দেওয়া আছে, এস দেওয়া আছে। তো আমাদের যে ডেটাগুলো আছে ডেটাগুলো অনুযায়ী ফিজিক্সে যে ডেটা দেওয়া আছে ওই ডেটা অনুযায়ী সূত্র বসাইলে মূলত আমাদের হয়ে যায়। তো ডেটাগুলো যদি আমরা লিখি, এ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর টি ইজ ইকুয়াল 10 সেকেন্ড, এস ইজ ইকুয়াল 24 মিটার, বের করতে হবে ইউ ইজ ইকুয়াল কত। তো এই তিনটা তো জিনিস কোন সূত্রে আছে? আমরা জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি এখানে লিখতে হবে আমরা জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমাদের বের করতে হবে ইউ। তো এখানে এস এর মান বসাই। এস কত? 240 মিটার। দাঁড়াও, আগে এটা এদিক নিয়ে আসি। তাহলে এস মাইনাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল ইউটি। তো এখানে ইউটি এই দিক লিখি, টি তো আমরা জানি, তাহলে টি এর মান বসাই দেই। টি হচ্ছে 10 সেকেন্ড, এস হচ্ছে 240 মিটার মাইনাস হাফ ইন্টু এ হচ্ছে 4 ইন্টু টি স্কোয়ার হচ্ছে 10-এর ওপর স্কোয়ার ইজ ইকুয়াল 100। তাহলে ইউটা এই দিকে রেখে 10টা আমরা বিপরীত দিকে পাঠাই দিই। 2 কাটা, 2 4 কাটা, তাহলে থাকে 2। তাহলে এখানে হচ্ছে 1, 10-এর ওপর স্কোয়ার মানে কি 10 ইন্টু 10 ইজ ইকুয়াল 100। তাহলে 240 থেকে আমরা যদি 100 বাদ দিই তাহলে থাকে
140, না সরি 100 ইন্টু 2, তাহলে 200, 240 থেকে 200 বাদ দিলে শুধু থাকবে 40 ইন্টু এখানে কি যদি 10টা এই দিক নিয়ে যাই, তাহলে আমরা ইউ ইজ ইকুয়াল পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগ। তাহলে আদি বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের 8 নাম্বার ম্যাথও শেষ। এরপর হচ্ছে 9 নাম্বার ম্যাথ। 9 আর বেশি ম্যাথ নাই, একটা, দুটা, তিনটা, আর 3টা ম্যাথ করলে মোটামুটি শেষ হয়ে যাওয়া কথা। তো আমাদের এখন 9 নাম্বার ম্যাথটা আমরা করব। তো 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার ম্যাথ কি বলছে, 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে একটি বুলেট 6.5 cm পুরো একটি গাছের ভিতর 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে একটি বুলেট কি করে 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল, 1/3 হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চলল এবং এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চলল। বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা, বুলেটটি ভেদ করতে পারবে কিনা। তো বুলেট তাহলে 30 মিটার পার সেকেন্ড, ধরো এখানে একটা বন্দুক থেকে গুলি ছুড়ছে, এটা বেগ জানি না। তো এইখানে একটা কি গাছের পুরু, এটা হচ্ছে পুরুত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার। তো 30 মিটার পার সেকেন্ড বেগে 6.5 পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হলো। মানে এই বুলেটটা যখন এইখানে আসে তখন এর বেগ হচ্ছে ইউ ইজ ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এই বেগে। তারপর এখান থেকে 2 সেন্টিমিটার ধরো এইটুক হচ্ছে 2 সেন্টিমিটার, এই সেন্টিমিটার প্রবেশ করার পর এই অবস্থানে
তার কি 1/3 বেগ হ্রাস পায়, মানে ভি। ভি তাহলে কত হবে? ভি মানে ইউ এর 1/3 হ্রাস পায়, তাহলে ইউ মাইনাস ইউ এর 1/3। তাহলে ইউ আমরা জানি কি 30 মাইনাস 30 ইন্টু কি 1/3, 1/3, তাহলে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, 1/3 হ্রাস পায়। এই কথাটা কি করতে হবে? হ্রাস পেল বা হারালো, 1/3 হ্রাস পেল হারালো একই, তাহলে কি তার আদি শেষ হচ্ছে আমাদের ভি বের করতে হবে। বর্তমান বেগটা কত? এখানে বলছে 1/3 হ্রাস পাইছে। হ্রাস পাইছে মানে কি যেইটুক কমছে, তাহলে যেইটুক আছে ওইটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে ভি হচ্ছে ইউ থেকে ইউ এর মাইনাস 1/3, তাহলে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড চললো। এরপর কি আরও 1 সেকেন্ড চললো, তাহলে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না? এই ম্যাথটা মূলত অন্যরকম, জানি না সাধারণ এর নিয়মে হয়নি। যদি এর এ বের করি আমরা জানি এখানে টি দেওয়া নাই। বুলেটের ম্যাথে সাধারণত একটা সূত্রই ব্যবহার হয়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এ এর মান নেগেটিভ আসবে, কারণ এখানে হচ্ছে কি, তাহলে এখান থেকে আমরা যদি ই করি এর মান বের করি, এ সমান হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2 ইন্টু এস, এখানে নেগেটিভ। তো এখানে এর মান বের করি, ভি স্কোয়ার ইউ স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 2 ইন্টু আমরা জানি কি 6.5 2 মিটার ঢুকছে, তাহলে এস ইকুয়াল 2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা হলো মিটার, তাহলে 0.02 মিটার, 0.02। তাহলে এখানে এ আসে কত? 30 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 2 ইন্টু 0.02, সরি হ্যাঁ ঠিক আছে 0.02, মাইনাস 12,500, মাইনাস 12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই প্রসেসে এই ম্যাথটা হবে না, এই ম্যাথ এই প্রসেসে হবে না। সাধারণত আমরা সব ম্যাথ এই প্রসেসে করি, কিন্তু এই ম্যাথ এই প্রসেসে হবে না, এই ধরনের এই ম্যাথ চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা আরেকটা সূত্র জানি, আরেকটা সূত্র কি, এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের এখন কি বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না? 2 সেন্টিমিটার যেহেতু প্রবেশ করছে, তাহলে আর কতটুক থাকে? 6.5 থেকে 2 বাদ গেলে তাহলে 4.5 সেন্টিমিটার থাকে। তো এখন শেষে যখন 1 সেকেন্ড আরও 1 সেকেন্ড চললো, এখানে বলছে কি আরও 1 সেকেন্ড সময় ধরে চললো, তো 1 সেকেন্ড সময় তো বুলেটটি গেছে নাকি, 1 সেকেন্ড পর এটা থেমে গেছে। তাহলে এই পয়েন্টে যে তার বেগ, এই পয়েন্টে আমরা জানি তার বেগ হচ্ছে কত? এই পয়েন্টে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন দ্বিতীয় কেস, এই কেসে হচ্ছে এটা হচ্ছে ইউ, কারণ এটা হচ্ছে আদিবেগ এবং শেষে ধরো যে কোনো একটা জায়গায় এর ভি ইকুয়াল 0 হয়ে গেছে। তো এখন আমরা এখানে এই সূত্রটা যদি টাইম দেওয়া না থাকতো তাহলে আমরা এই প্রসেসে করতাম। মোটামুটি বন্দুক থেকে যে ম্যাথ আসে টাইম দেওয়া থাকে না, তো এখান থেকে আমরা
এস এর দূরত্ব যদি বের করি, এস ইজ ইকুয়াল ইউ, ইউ এর মান কত দেওয়া আছে, ইউ ইজ ইকুয়াল হচ্ছে 20 আর ভি হচ্ছে 0/2 ইন্টু টি ইজ ইকুয়াল 1 সেকেন্ড। তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল কত আসে, 20 থেকে কি 10 মিটার। 10 মিটার তো অনেক, 10 মিটার সমান 10 ইন্টু 100 সেন্টিমিটার, তার মানে 1000 মিটার সেন্টিমিটার দূরত্ব, মানে কি গাছ অতিক্রম করবে। তাহলে কি গাছটিকে ভেদ করে যাবে 1000 সেন্টিমিটার, ধরো 1000 সেন্টিমিটার গ্রেটার দেন 4.5 মিটার, 4.5 সেন্টিমিটার। তাই কি গাছটিকে ভেদ করবে, বুলেটটি গাছটিকে ভেদ করবে, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের 9 নাম্বার ম্যাথ শেষ। আমরা তাড়াতাড়ি আর দুইটার বেশি না, আর দুইটা ম্যাথ 1 2 দুইটা ম্যাথ করে মোটামুটি আমাদের টপিক শেষ। সরি 9 10 প্লাস 2। তো 10 নম্বর ম্যাথ আমাদের, একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে। তাহলে একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে, বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে, কত দূর প্রবেশ করতে পারবে। তাহলে একটু বন্দুক থেকে একটা গুলি, ধরো এটা একটা হচ্ছে কি দেয়াল 0.0, আচ্ছা এইখানে একটা বন্দুক ইউ আদি বেগ, কি ইউ ইজ ইকুয়াল ধরো কি এক্স মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ধরি আদি বেগ ইউ ইজ ইকুয়াল এক্স মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা আমরা কি ধরে নিলাম। এখানে প্রবেশ করার পর এখান থেকে কত 0.04 মিটার প্রবেশ করার পর, তাহলে এখান থেকে 0.04 মিটার প্রবেশ করার পর এখানে কি ভি হলো, এখানে প্রথম কেস, এইটা ম্যাথ কিন্তু দুইটা কেস তোমাদের ইমাজিন করতে হবে। তাহলে এখানে হচ্ছে অর্ধেক, এক্স এর অর্ধেক, তাহলে
x/2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। বেগ অর্ধেক হারায় মানে কি, থাকেই অর্ধেক। তাহলে কি করতে পারবা, v ইজ ইকুয়াল এক্স মাইনাস x/2 ইজ ইকুয়াল কত হয়, x/2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 ইজ ইকুয়াল v। এটা ফার্স্ট কেস। তাহলে এইখান থেকে আমাদের বন্দুকের গুলির ম্যাথে আমাদের প্রথম প্রসেস থাকবে যে ত্বরণ বের করা। আর বন্দুকের ম্যাথে বেশিরভাগ আমরা ধুমধারাক্কা কি করবো, সূত্র দিব ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এর মান নেগেটিভ আসবে কারণ এখানে কি মন্দন। তাহলে এখান থেকে আমরা এর মান যদি একটু মাল্টিপ্লাই করি 2as ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে a ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এখান থেকে এর মান আমরা বের করি, ভি স্কোয়ার আমরা জানি, ভি স্কোয়ার হচ্ছে x/2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 0.04। তো এখান থেকে আমরা এর মান পাবো কত, x স্কোয়ার বাই 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 0.08। তাহলে a ইজ ইকুয়াল দেখি মাইনাস সরি এখন মাইনাস হবে কারণ এক্স বড়, এক্স স্কোয়ার 4 এর চাইতে। 1 মাইনাস -3/4 ইন্টু ভাগ 0.08, 75 মাইনাস 9.375 বা 75/8 মাইনাস 9.375 9.375 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বন্দুকটির ত্বরণ হচ্ছে -9.375। এখন এটা গেল। তারপর কি বলছে, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে। এখন এইখান থেকে দেয়ালের মধ্যে আর কত দূর, ধরো এইখান থেকে আর কত দূর প্রবেশ করবে, এক্স যেহেতু ধরছি, ধরো ওয়াই মিটার প্রবেশ করবে। তাহলে আমরা এখানে কি এস ইজ ইকুয়াল ওয়াই মিটার ধরতে পারি। তো এই কেসে আমাদের কি হবে, ভি যেটা আমরা x/2 ধরেছিলাম এটা এখন হবে আদি বেগ ইউ। সেকেন্ড কেস এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসে এখন আমরা যদি বের করি, এখন আবার কি করব, যতটুকু ঢুকবে তারপরে কি এর শেষ বেগ ভি ইজ ইকুয়াল 0। বন্দুকটা তো থামবে, যেহেতু থামবে তাহলে কি তার শেষ বেগ 0। তো এখন আমরা কি করতে পারি, সূত্র ফেলাইতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে আমরা 2as ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল কি ওয়াই মিটার আমরা ধরে নিয়েছি, এস এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে কি এস ইজ ইকুয়াল কত, এইটাই আমাদের বের করতে হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এ। তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল ভি স্কোয়ারের মান কত আমরা জানি, এটা সেকেন্ড কেসে ভি স্কোয়ারের মান 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের মান হচ্ছে x/2 মানে x/2 এর হোল স্কোয়ার 2 ইন্টু আমরা ফার্স্ট কেস থেকে ত্বরণ পাইছি যে ত্বরণের মান হচ্ছে -9.375 মিটার কি এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এস এর মান যদি ক্যালকুলেট করি, মাইনাস কাটা x/4, তাহলে
কতটুক প্রবেশ করবে দেখি আরেক লাইন করি। মাইনাস এক্স স্কোয়ার বাই 4 মাইনাস 2 ইন্টু 9.375 এক্স স্কোয়ার কাটা গেচাং। তারপর অ্যান্সার হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু 9.375 0.1333 মিটার। 0.0133 মিটার বা এটাকে লেখা যায় কত? 1.33 সেন্টিমিটার। আর এতটুক প্রবেশ করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা করতে যাচ্ছি আজকের আমাদের শেষ ম্যাথ। ম্যাথ নাম্বার 11। তো 11 নম্বর ম্যাথ। সরি ভাই, ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল। 11 নম্বর ম্যাথ কি বলছে? এক ব্যক্তি 20 সেন্টিমিটার একটি কাঠের তক্তা লক্ষ্য করে বলেছিল। এক ব্যক্তি 20 সেন্টিমিটার পুরো কাঠের তক্তা লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলিটি 4 সেন্টিমিটার তক্তা ভেদ করার পর এর বেগ 1/3 হ্রাস পায়। গুলিটি 4 সেন্টিমিটার তক্তা ভেদ করার পর বেগ 1/3 হ্রাস পায়। 1/3 হ্রাস পায়। গুলিটি তক্তার মধ্যে কত দ্রুত অতিক্রম করে থেমে যাবে তা নির্ণয় করো। গ নাম্বার মূলত আগেরটারই মতো। গুলিটি তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে নির্ণয় করো।
তো এটা সম্পূর্ণ আগের ম্যাথটার মতো, তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে 20 সেন্টিমিটার। এটা পুরো কাঠের তক্তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল, তাহলে এটা হচ্ছে একটা গুলির বেগ দেওয়া নেই, ধরে নেই ধরি গুলির বেগ এক্স। তাহলে ইউ ইকুয়াল এক্স মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এক্স মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তারপর কি 4 সেন্টিমিটার গুলিটি, সরি এটা হচ্ছে 20 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ হচ্ছে 1/3 হ্রাস পায় ভি। তাহলে ভি কত হবে? ফার্স্ট কেসের ভি ইকুয়াল এক্স মাইনাস এক্স বাই 3 ইজ ইকুয়াল 2x/3 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে 2x/3 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে ফার্স্ট কেস। আমরা জানি সরকারি সূত্র ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে আমরা কি করব? প্রথমে ত্বরণ বের করব। 2as ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এস। তাহলে a ইজ ইকুয়াল ভি স্কোয়ারের মান কত? 2x/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 4/100 মিটার। তাহলে এককটা ট্রান্সফার করা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। একক যদি ট্রান্সফার না করতে পারো, তাহলে ম্যাথ সম্পূর্ণ ভুল হবে। তাহলে 4x²/9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে 4/50 2/25। এখান থেকে এর মান আসে, ক্যালকুলেশন করে কত আসে দেখি। (4/9 - 1) সরি, হ্যাঁ ঠিকই তো আছে। 2/25 মাইনাস 69444 মাইনাস 6.9444 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এক্স স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেকেন্ড কেস। এখন এটা হচ্ছে ইউ না, দ্বিতীয় ক্ষেত্রে ভিটা হচ্ছে এখানের ইউ, শেষে ধরো এস মিটার প্রবেশ করবে, শেষ বেগ ভি ইজ ইকুয়াল 0। তাহলে আবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার সমান 0। তাহলে একবারে যদি এবার লিখে দেই এ ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, সরি এস এর মান বের করবো 2a। তাহলে এখান থেকে এস এর মান ভি স্কোয়ার সমান 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে 2x/3 হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু
মাইনাস 6.944 এক্স স্কোয়ার। তো এখান থেকে এস এর মান 4x² / 9 মাইনাস 2 ইন্টু 6.944 এক্স স্কোয়ার কাটা, তাহলে আমরা এস এর মান এখান থেকে পাই। এস এর মান কত? 4/9 is 2 into 6.944 0.032 সেন্টিমিটার। অ্যাপ্রক্সিমেট এস ইজ ইকুয়াল 103.2 সেন্টিমিটার। তাহলে বন্দুকটি আর 3.2 সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে 0.032 ইন্টু 100, এটা হচ্ছে সেন্টিমিটার। তো এই প্রথম ম্যাথটা আমাদের হয়ে গেল। ঘ নাম্বার কি, গুলিটির বেগ পূর্বের তুলনায় 1.5 গুণ হলে এটি তক্তাকে ভেদ করবে কিনা। তাহলে এখানে মোট কত? 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারে নাই। তাহলে আশা করি বুঝতে পারছো। গ ডিলিট। ঘ নম্বর, গুলিটির বেগ পূর্বের তুলনায় 1.5 গুণ করলে এটি তক্তাকে ভেদ করে বেরিয়ে যেতে পারবে কি? এটি তক্তাকে ভেদ করে বেরিয়ে যেতে পারবে কি? মতামত দাও। তাহলে আমরা গ থেকে পাই এ ত্বরণ ইজ ইকুয়াল মাইনাস 6.944 এক্স স্কোয়ার মিটার পার সেকেন্ড ইনভার্স 2। যেহেতু কোন বন্দুকটির বেগ যেহেতু 1.5 গুণ করছে কিন্তু ত্বরণের কোনো পরিবর্তন নাই, তাহলে এখন বন্দুকটি আসলে কত দূর যাবে? তাহলে এখানে এই কেসে ইউ ইজ ইকুয়াল 1.5x, তারপরে ভি হবে 0। কত দূরত্ব ডিস্টেন্স বের করে ওইটাই আমাদের বের করতে হবে। তাহলে এখন যদি আমরা আমাদের সরকারি সূত্র প্রবেশ করাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তো ভি স্কোয়ার আমাদের এস বের করতে হবে। এস ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এখান থেকে মূলত এস বের করতে পারবো। ভি স্কোয়ারের মান কত? 0 স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার হচ্ছে 1.5 এক্স স্কোয়ার বাই 2 ইন্টু মাইনাস 6.944 এক্স স্কোয়ার। তো এইখান থেকে আমরা এস এর মান পেয়ে যাব ক্যালকুলেটর থেকে। (1.5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6.944
0.162 মিটার। তাহলে আমরা যদি এটা সেন্টিমিটারে নেই 0.162 ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে এস এর মান 116.2 সেন্টিমিটার। তাহলে কি 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটারের এটা কম, যা এটা হচ্ছে <20 সেন্টিমিটার, তাই ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। তো আজকের মতো আমাদের আজকের ক্লাস শেষ। ক্লাসটা কেমন বুঝলা, পড়লা, কেমন অনুভূতি একটু শেয়ার করো। আরও আমাদের মোটামুটি 4টা বা 5টা লেকচার লাগতে পারে। সবাই ভালো থাকে ভাই, দুঃখিত ক্লাসটা বড় হওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।